মাইয়াটার একটু দেখতে আইছিলাম, একটা জামা আনছিলাম, একটা বার খালি পড়ুক। তোমার এই চেহারাটা আমি আমার মাইয়ারে দেখাইতে চাই। মাইয়াটার একটু একটা বার দেখুন, একটা বার দেখুন। তুমি এদিকে যাও। আমি চাই না কি ওইটা জানো। তার বাপ বাপ একটা ধর্ষণকারী। তুমি যাও না দিকা। তোমার এই চেহারা আমার দাইবা না। ধর্ষণকারী আমি? আমার একটা গরিবের বাচ্চা, গরিব পাড়ায় বাইরে হয়ে যাবে। আমি তিন লোকে ঢাকা আইছি, ঢাকা শহরে খুঁজতেই না। এর মধ্যে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং আমি খুঁজতেছি। এর গাড়ি ধাক্কা লাগছে, আচ্ছা ধাক্কা লাগছে, আমি ক্ষমা চাইলাম। ভাই আমার বাপ্পা দিলে গালাগালি করলো, আমার ইন্টারভিউ সাথে ভাই ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিন ভাই। আমি কি বলে মানি ব্যাংকটা কই নরই না মাদার তো আইসি প্যাডে লরবি বড়ি শুদ্ধ নামাই দেব। ডাইনে ভাবে যাতে ও সব আমার লোক একদম বুড়ি হলাই দেবে। দেখতো সিমেক বের কর, পকেটে পর আমার ভাই সব নিয়ে গেছে। ও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। 5 লাখ টাকা তোর লেগে কম হয়ে গেছে। জিত চলছে বেটা। বউয়ের তো গয়নাগাড়ি কম হয়েছে, আর ওর কাছে তো কোনো ব্যাপারই না। বাইরে। আরে আমার বউ তো জানাবে ডাক্তার, লোক করে ওরা কিন্তু কেউ কইও না আমি আসলে কি করি। তাইলে কিন্তু আমার সংসার লাথি মেরে একেবারে চাঁদের দেশে গিয়ে পড়বো। তোর বউটা কিন্তু অনেক সুন্দর আছে। তুমি কিছু মনে করো না, ওলা বাইন্ডি তো খালি জাউরামি আর জাউরামি করে। ওরা কইতাছিল যে তুমি নাকি রাত বিরাইতে কাম করো, স্বর্ণ গয়না তোমার কাছে কোনো বিষয় না। ওরা জানে আমি ডাক্তার, তোমার তো আসমানের পরীর মতো লাগতেছে। রূপের আলোতে পুরা ঘর জল জলা করতেছে। আপনারা সবাই লাইন ধরে যেটা দাঁড়াইছেন এই লাইন ধরে দাঁড়াই থাকে। দামে এখন ঘুমাইতেছে তো আমি এক্ষুনি ডাইকা নিয়ে আইতাছি। এই কয়টা বাজে? কয়টা বাজে? তোমার লেগে বাইরে রুগী লাইন ধরছে। তোমার বিয়ে করছি, লাইন তো লাগবে। তোমার লেগে রুগী লাইন ধরছে। কিসের তাই? তোমার রুগী। কারে মারলাম, কারে কাটলাম, কারে কি করলাম, কি কইছে তোমার? তুমি ডাক্তার না, এটা তোমার লেগে রুগী এসে রুগী লাইন ধরে গেছে বাইরে। কিসে? ও দুদিন ধরে আমার সাথে কথা বলে না। কি ওষুধ এটা? ওজমি তো মাইনছে খায়। তো মানুষের কথাও কয় না। তাহলে কি ও আমাকে মাম্মা মামা বলে ডাকবে? তুমি একটা খাবা আর একটা খাওয়াবা। কিসে? দুদিন ধরে পাতলা পায়খানা করতেছে। তাইছিলাম এবার কুরবানি দিয়ে এটা বিক্রি করবো। উল্টা পাল্টা কিছু খাইছিলেন? নেন, ছাগলে খাওয়াইবেন রাত্রে, আপনি খাইবেন দিনে। না মাল হইছে একের ভাই। আইফোন 15 মার্কেটে পাওয়া যায়নি ভাই। মার্কেট ঘুরে মধ্যে দেখেন লাখের উপরে দাম আছে ভাই। ফ্রেশ মাল একের মাল, একের ক আইসে মার্কেটে জায়গার উপরে গাও করে দিছি। দাম যদি লন 70,000। 70 মতো বুঝি না 25 দিন। মিয়া 25 দিবেন মিয়া, 25,000 টাকা কি আইফোন পাওয়া যায় নাকি? আর কেটা আইফোন 15 কত রে? 30,000 দেবেন না? জানগা মিয়া। ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আমার খুব টাকা দরকার ভাই, দুটো পকেট পারছি ভাই, ভেতর দিছি ভাই। ভাই প্লিজ শুনো না, পুলিশ না কিছু না। পাশে দাঁড়ায় সব শুনছি। বাই কর পুলিশ না? বাইরে আমার পুলিশ হওয়ার বিরাট বড় স্বপ্ন ছিল, শুধু হাইটের কারণে আমি পুলিশ হতে পারি। মাল পুরোপুরি ফ্রেশ আছে, একের আছে। আরে মিয়া রাহেন জন্য মিয়া খাওয়া মাল 19-20 করে লাভ নাই, খারাপ করে 30,000 টাকা ভাই তাহলে ছাড়বো না জানেন। বাইরে আমার বিরাট স্বপ্ন ছিল আমি একটা আইফোন ব্যবহার করবো। 30 ইঞ্চ মালটা দিন আমার। ফোনটা দিতেছি, ওইটা করেন। এখন ওই ফোন টোন বাইর করবেন না, মিনিমাম 2-3 কিলোমিটার গাই যাইয়া তারপর ফোনটা বাইর করে আনবেন, ঠিক আছে? আমার জীবনে বহুত আমি চুরাই মাল পেয়েছি। আমি ঠিক আছি, তুমি সাবধানে থাকো। ওকে দ্রুত টানেন দ্রুত। আরে কবে কোন আরো ফোন করবে না, সেলফি নিয়ে কি রে ওয়া নয় নাকি নাকি খোলে নাকি কি এগুলা কেমন খাইলি গুয়া মারা রিক্সা থামাও কি হলো আমার এই জায়গাটা লোক দাঁড়া আসছিল না, কুকড়া কুকড়া সুর কালো করে এই জায়গা শার্ট বাঁধা শার্ট কিসে? কি করছে? খুব দরকার ভাই। ছবি দেয়। হ্যাঁ দেখেন তো এই লোকটা কিনা। এই লোকটা ভাই। লও মিষ্টি খাও আর মাইয়ের লইগা দোয়া করবা কিন্তু। আরে কানে ধরে উপোস করে মা হাসান কইলে মাইয়া পড়ছে কাজটা কি করছবি? এখন থেকে কিন্তু একটু একটু করে টাকা জমাইতে হইব। যদি টাকা না জমাও তখন কিন্তু আমি আবার নতুন করে চাকরিতে জয়েন করব। সিগারেটটা লয়ে ঘুরতেছি, আশেপাশে দোকানপাট সব বন্ধ তো, ম্যাচ পাইতেছি না। ম্যাচ আছে? আমি তো সিগারেট খাই না ভাই, আমার কাছে ম্যাচ টেস্ট নাই। আপনি না মাত্র সিগারেট ফালাইলেন। কি উল্টা পাল্টা কথা কন, আমি তো সিগারেট খাই না ভাই। তোর মেয়ে টানলেন, ফালাইলেন না সিগারেটটা? দেই আমি দেই। শালা এর রাগ হয় বেটা। আমার কাছে একদম চোখ পুড়েলাম, খানকি বা লোর বিচার হয়, বুঝছিস না? এই, ভাই বাচ্চারা খুব অসুস্থ ভাই, আমার মনে হয় হাসপাতালে অপারেশনের ছেলেটা কিছুটা দেখছো আশেপাশে তো কোনো বাপও নাই, দোকান পাড়ও খোলা নাই। বাচ্চারা চিকিৎসার টাকা ভাই। ভাই আমরা আল্লাহ দোয়াই ভাই, আমার বাচ্চার টাকা ভাই। ভাই আরে আল্লাহ ওই তো আসার সময় বাপুর কাছে কি শুনতো দেখলাম ধরে কাঁদতেছে।
আল্লাহ আমার স্বামীর বাঁচতে আসলে আমার সন্তানের অপারেশন হয় নাই, আমার সন্তানটা মারা গেছে, আমার বুকটা খালি করে দিয়েছে আল্লাহ। আল্লাহ যেন সন্তান ঢোকাতে না, তার বুক যেন খালি হয় আল্লাহ। দুধ বানাও না, এখন তোরা না খেয়ে আসতে ঠিক আছে কেন দাও। কি করলা তুমি? এটা আপনার দুধ পড়লো কেমনে? এটা সামান্য দুধ তুমি গুলাতে পারো না, কেমনে পড়লো এটা? এই যে আম্মা, এই যে দেখো কি হচ্ছে তোমার, তুমি দুধ ফেলে না কেন? সমস্যা কি, পাগল হয়ে গেছো? আমার সর্বনাশ করছে, আমার স্বামীরে আমার কাছ থেকে কেড়ে নিছে আল্লাহ। তার যেন এরকম কেউ না থাকে আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম আল্লাহ। কি রে রায়হান, কি হয়েছে তোর? তোর এমন মলির লাগতেছে কে? কেমন জানি আউলে যেতেছি ভাই, একটা ঝাটকা লাগতেছে ভিতরে। এত বছর ধরে লাইনে আছি, এমন ঝাটকা খাই নাই কোনদিন ভাই। মানে বুঝলাম না রে। ভাই আমি এই কাম টাম করুম না, কি কস তুই সব কাম করবি না মানে? তো বছরে লাইনে আছি, মাইন্ডসেটটা টানছি, ফারসি, সিরসি মারছি, মাইয়াটা হওয়ার পরে ভাই কেমন যেন বাড়ি খেয়ে দিছি ভাই। সন্তান হারাম খাইবো, এটা পৃথিবীর কোনো বাপ সহ্য করতে পারে না। আমি এই কাম করুম না ভাই। কাম করবি না তাহলে বউ বাচ্চার কি খাওয়াবি? চার দোকানে কাম করবো, হোটেলে কাম করবো ভাই, একদম সুদের শুরু করুম ভাই। ভাই আমার বাচ্চার মুখে আমি আর কোনো আরাম দিব না ভাই, কাম আমি মরে গেল আর করবো না ভাই। তুই একটা কাম কর, তুই ভাইয়ার কাছে যা। বাইরে যেয়ে আপা সালাম আলাইকুম ভাইয়া। রায়ান আইছিল আমার, ও আর লাইনে কাম করবো না, আপনি তো জানেন পুরা সিন্ডিকেটটা কিন্তু ওর হাতে, পরে আপনি ধরে দেন। ঠিক আছে, গল্পটাই চেঞ্জ হয়ে যায়। বান্দের পুত আমাদের ছয় বান্দের মুখে দিছে রে, মনে রোমানে কি করতেছ? ভয় পাইবো তো, এমন করতেছো কে? যদি বললাম পড়ার মানে কি? যা আছে গুছাও, পরে করলো বুঝতেছো হইছে নাকি? আমার তো কইবা তোমার সব কুম আমার হাতে 5 মিনিট সময় আছে, আমার হাতে 5 মিনিট সময় আছে। তোরটা সব বুঝা স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি ভালো ইচ্ছেছিলাম স্যার, বিশ্বাস করেন স্যার। এগুলো জেব কইরা মার্ডার করে পালাই এসেছ, পুলিশ তো ধরতে পারবে না। স্যার আমার জামাই কিছু করে নাই তো স্যার, শুধু ডাক্তার মানুষ, বিনামূল্যে চিকিৎসা দেয়, সবাই ওর সবাই উপকার করে। তুই কি ওর আসল পরিচয়? পুলিশ স্থানের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি করে, ছিনতাই করে, খুন করা, লেটেস্ট আপডেট রেপ করা। স্যার আমি এটা করি নাই স্যার। একটা মেয়েকে রেপ করে মার্ডার করে পালাই আছে। তাসি আপনি জোর আগে কর না, আমার জামাই নাকি ছিনতাইকারী। ও ভাই আপনি তো জানেন আমার জামাই ডাক্তার না। তুমি কি ডাক্তার না? কিন্তু বিশ্বাস করো এই মার্ডার, এই রেপ এগুলো আমি করি না। আমি গেছিলাম ভালো হইতে, আমারে ফাঁসাইছে, ভালো হইতে গেছিলাম। আমার মাইয়াটা মুখের দিকে তাকাই ভালো হইতে গেছিলাম। আমার মাইয়াটার কসম স্যার। খবরদার আমার মাইয়ারে নিয়ে আর কোনো কথা কইবা না তুমি। এই মুখ দিয়ে আমার মাইয়ার নাম উচ্চারণ করবা না তুমি। তোর মতো একটা রেপিস্ট রে বিশ্বাস করবো যে খুন করছে, এই মুখ দিয়ে আমার মাইয়ার নাম উচ্চারণ করবা না। এত বড় বেঈমান, এত বড় বিশ্বাসঘাতক করছিস তুই আমার লগে। আমি তোর পরিচয় দিতে চাই না, আমার মাইয়া তোর পরিচয় বড় হবো না। সারা বলে জানো জীবনে কোনোদিন এই লয়ে আমাকে সামনে আইবি না। তুই বড় তুই জাহান্নামে যাস, তোর যা খুশি হোক, তোর যাতে আমরা জীবনে কোনোদিন না দিই। সারা বলে জানে যে আমার মতো গুণের আমরা দেখতে চাই না। তুমি আমার আইছো কেন? তোমার না নাইতে না করছি, একটা বার মেয়েরা দেখলাম, আমি দেখতে দিব না। একটা বার, কইছি তো না। একটা বার আমি তোর পায়ে ধরছি, তোর পায়ে ধরছি। আইসো তুমি কি আমার বাবা?